শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। ঘড়ির কাঁটা এখন 6:30 ঘরে। তো আজকে রবিবার আর কালকে তো পুজো, সরস্বতী পুজো। তো ওই জন্য আজকে আমাদের সব কিছু পার্থ রেডি করে নিয়েছে। এই দেখুন, এইগুলো কিন্তু কালকে পার্থ রাত্রে সাজিয়েছে। তো এগুলো যাই হোক আমি ভিডিও দিতে পারিনি, তো সাজা কমপ্লিট হয়ে গেছে। তার কালকে যেহেতু লেট হয়ে যাবে ওই জন্য বাবা সব কিছু এখানে জোগাড় যন্ত্র করে রেখে দিচ্ছে, যাতে কালকে হড়বড়ানি না লাগে, কারণ কালকে সকালেই পুজো করতে হবে তো, সোমবার দিন, ওই জন্যে। তো এখানে বাবা হারমোনিয়ামটাও রেখে দিয়েছে পার্থর, আর এখানে বাবার বইগুলো রেখেছে, যে মানে বাবা এই বইগুলো পড়ে বলে বাবা এই বইগুলো আগে নামিয়ে রেখেছে। পার্থর বই এখন আসেনি, আসবে পার্থর বইও। তো এখানে দেখুন ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখতে, আর ফুল কমপ্লিট দিয়ে দিয়েছে। ওই জন্যে পার্থ, আমি সে বলেছিলাম না এখানে যে একটা রাউন্ড শেপে নিয়েছিল, তো ওইটা যাই হোক পার্থ ফুল দিয়ে সাজাবে বলে ওইটা মানে ফাঁকা রেখেছিল অংশটা। তো এই দেখুন ফুল দিয়ে সাজানো হয়েছে বলে খুব সুন্দর লাগছে দেখতে। আর চক্র কালকে লাগিয়ে দিয়েছে, মানে এদিক থেকে ফুল কমপ্লিট দিয়ে দিয়েছে পার্থ, আর কোনো অসুবিধা হবে না। আর বাবা এখানে দেখুন কী সব করছে। তো বাবা সব কিছু আয়োজন করে রেখে দিচ্ছে, দুনি তবলাও রেখে দিয়েছে, সরকাঠি। তারপর এখানে বসে গেছে পার্থ আলপনা দিতে। পার্থ আলপনা দিতে বসে গেছে। পার্থ বলছে আলপনাটা দিয়ে রেখে দিই, তাহলে শুকিয়ে যাবে, নইলে কালকে সে হরবরানিতে পায়ে লেগে গেলে ডিজাইনটা উঠবে না। ওই জন্য পার্থ আঁকতে বসে গেছে। কী নিয়েছিস বাবু? ফেব্রিক নাকি? ও, ফেব্রিকগুলো নিয়ে নিয়েছে, ফেব্রিক নিয়েছে। আর বাটিতে আছে জল, আর নিয়ে নিয়েছে নরম ব্রাশ। আর ওই দেখুন ব্রাশটা আছে না, এই ব্রাশটা পার্থ, দেখা পার্থ এই ব্রাশটা একটু তুলে দেখো। এই ব্রাশটা কোথা থেকে নিয়েছিস বল একটু? বড়াকর থেকে। ও, বড়াকর থেকে। এটা কিসের ব্রাশ বাবু? লোমের। ও, কিসের লোমের? লেউল। ও, লেউলের লোমের ব্রাশ। ব্রাশটা কি সুন্দর নরম আছে। তো এইটা দিয়ে পারতো এখন ডিজাইন। এই তো এই ফেব্রিকগুলো উঠবে, বসে যাবে না এটার মধ্যে? ওইটাই দেবো না। ও, দিবি না বলছে, এটাতে দেবো। হ্যাঁ, দিলেও কিছু হবে না। উঠবে না, শুকিয়ে গেলে নষ্ট হয়ে যাবে না? তো পার্থ ফুলটা আঁকলো, দেখুন এক পাশটা পাতা দিচ্ছে। কেমন ডিজাইন করবে জানি না, এখন ফুল কমপ্লিট হোক তারপর ভালো লাগবে দেখতে। তো ছেলেটা এখন দশকর্মা ভাণ্ডারে যাবে। দশকর্মা ভাণ্ডারে গিয়ে পুজোর যে সকল জিনিসগুলো লাগে ওই জিনিসগুলো সব নিয়ে আসবে। মা যাবে আর পার্থ যাবে। আর এই বাটিটাতে আমি দিয়ে দিলাম জল। ব্রাশটা চুপকে চুপকে ডিজাইনটা তুলবে তো, তো ওই জন্যে কালারিংয়ের জন্য লাল কালার নিয়েছে। এই দেখুন একটা সবুজ কালার নিয়েছে, সাদা দিয়ে আঁকছে। একদম পার্থ ডিজাইনটা কী সুন্দর করছে দেখুন। এখানে ঘর বাড়ি বসবে তো ওই জন্যে পার্থ এখানে ফুলের ডিজাইনটা করে দিল। আর ঠাকুরটা দেখুন তখন একরূপ লাগছিল, এখন কিন্তু একরূপ লাগছে। আবার কালকে যখন পুজো হবে, পুজোর পর আরেক রূপ লাগবে। ঠাকুরটাকে খুব সুন্দর লাগছে। আমি তো দেখে নিয়ে ওই যে সেদিনকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম না, দেখে নিয়ে আমি ভাবলাম খুব বড় হয়ে যাবে ঠাকুরটা নাকি। তো না, যাই হোক ঠাকুরটা প্যান্ডেলের হিসাবে ঠিকই আছে। আর প্যান্ডেলটা দেখুন কাপড় দেওয়া হয়নি, ফুল দিয়ে সাজানো হয়েছে। ফুলগুলো একদম টুমু টুমু একদম ঝুলছে, নীল লাল ফুল দিয়ে একদম। অন্বেষা আছে, অন্বেষা হাসছে আমার কথা শুনে। ড্রেসটা দেখুন, ও গেছিলো আমাদের ক্লাবে, ঠাকুর এসেছে তো ও দৌড়ে গেছিলো সাজুগুজু করে। লিপস্টিকটা কই? লিপস্টিকটা মুছে গেছে তো, হেয়ারব্যান্ডটা খুলে দিয়েছে, লিপস্টিকটা মুছে গেছে বলছে। তো ও গেছিলো ক্লাবে, ও দৌড়ে গেছিলো। ঠাকুর এলো, হাই হুল্লা করছে সবাই, ওই ঠাকুর এসছে, ঠাকুর এসছে। একটা আনন্দই আলাদা ঠাকুর এলে, জানেন তো। তো আমাদেরও খুব ভালো লাগতো ছোটোর সময়। এই যত এদেরকে দেখি তত ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলার কথা চট করে ভুলতে পারি না, যতই বড় হই, তাই না? সবারই ক্ষেত্রেই কিন্তু এই জিনিসগুলো হয়। আমরা এই সময় এইরকম করতাম, কি পরবো কি না, কোন শাড়িটা পরবো কোন শাড়িটা না, মানে এই ধরনের একটা মনোভাব সবসময় থাকতো। যেই সরস্বতী পুজো আসবে কি মানে কি বলবো, 1 মাস আগের থেকে আয়োজন দেয়, এই সরস্বতী পুজো আসছে, সরস্বতী পুজো আসছে। তো ওরাও এখন এই ধরনের আনন্দ করছে বলুন। বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পার্থর আলপনা আঁকা, কেমন আঁকছে পার্থ দেখি। দেখুন পার্থর আলপনাটা কেমন হচ্ছে, কমেন্ট করে বলবেন যে হ্যাঁ কেমন কি হচ্ছে আলপনাটা, কেমন ডিজাইনটা। কারণ ও নিজের মনেই দিচ্ছে আলপনাটা, বুঝছেন। যাই হোক, এইসব পার্থ খুব তো
কারুকার্য করতে শিখে গেছে, আলপনা বলুন আরও কিছু বলুন। ড্রয়িং বলতে পারতো, খুব সুন্দর আঁকে, তো ড্রয়িং আঁকলেও অনেক সময় আলপনাটা আঁকতে পারে না। আলপনা আঁকতে গেলে কিন্তু হাত কেঁপে যায়, এই যেন আমি পারি না বাবা। কিন্তু আমার ছেলে আবার দুর্দান্ত, যেসবই বলুন। দেখুন কী সুন্দর ফুলটা করলো, এই ডিজাইনটা কী সুন্দর করলো। আর এই আলপনার কথা বললে আমাদের মনে পড়ে যায়, আমি যখন থেকে বিয়ে হয়ে এসেছি আমি আলপনা দিইনি। আমার ননদ ছিল, ছোটো ননদ, ওই এত সুন্দর আলপনা দিত, খুব সুন্দর লাগতো। ও দেখবেন মনসা পুজোতে আসে, আলপনা দেয়, মানে ওর মানে কী বলবো, ও জানে যে এই মনসা পুজো কিছু করি না করি আমি মায়ের ঘরটা খুব সুন্দর আলপনা দিয়ে আঁকবো। তো ওই যখন আসে অপর্ণা দিই, তখন অপর্ণা দিয়ে আলপনা দেয় খুব সুন্দরভাবে, তো খুব ভালো লাগে। পার্থ এখন শিখে গেছে আলপনাটা দিতে। এখন যখন থেকে পার্থ বড় হয়েছে, তারপর আমি দিতাম ড্যাডামেটে যখন বিয়ে হয়ে গেল অপর্ণাদির, তারপরকে গিয়ে পার্থ এখন বড় হয়ে গেছে বলে দেয়, এখন আমাকে আর দিতে হয় না। আর মা সরস্বতী তাকিয়ে আছে পার্থর দিকে, চোখগুলো কী সুন্দর ভাসা ভাসা লাগছে, মনে হচ্ছে কিছু বলছে। ক্যামেরাটা আমি ঘুরিয়ে আছি, মনে হচ্ছে ক্যামেরার দিকে তাকাচ্ছে, দেখুন মনে হচ্ছে আপনাদেরকেও কিছু বলতে চাইছে। দেখুন ভাষাতে, যাই হোক পার্থ কষ্ট করা জিনিস হাতে, পার্থ নিজের হাতে বানালো একটু একটু করে, মাকে রূপালো এই ধরনের। আবার মা দেখছে যে হ্যাঁ পার্থ বসে বসে আলপনা আঁকছে আমার জন্যে, ওই জন্যে বলছি মা গো তুমি দেখো ছেলেকে। পার্থর দিকে এমন করে তাকিয়ে আছে, এক নজরে মনে হচ্ছে মা পার্থর দিকেই তাকিয়ে আছে। আমি দূরে চলে এলাম, তবু মনে হচ্ছে আর মুখখানি যেন এত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে হাসি হাসি। এই দেখুন দেখুন চোখগুলো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে হাসা হাসা চোখ, এই চোখের মধ্যে যেন কিছু বলতে চাইছে, মুখের মধ্যে যেন কিছু বলতে চাইছে, মানে মুখটার মধ্যে এমন একটা উঠেছে, ছাপ যাকে বলেন। দেখবেন কাছের থেকে নিয়ে যাই, দেখুন কাছের থেকে দেখুন, দেখুন কী সুন্দর লাগছে। দেখুন মনে হচ্ছে কিছু এবার মুখটা খুলবে, কিছু বলতে চাইছে নাকি, এরকম লাগছে। আর চোখগুলো দেখুন, মনে হচ্ছে চোখের মণিগুলো একদম জল 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 করছে আর গয়নাগুলো তো একদম লাইট করছে, ঝকঝক ঝকঝক। চিকমালাটাও বেশ ভালো লাগছে। এগুলো কিন্তু যখন পার্থ কিনতে গেল, পার্থ একদম ঠাকুরের মানে যেটা ওর মানাবে সেটা মানানসই জিনিসগুলো কিনেছে। আর হাঁসটাকে একবার দেখিয়ে দিই, হাঁসটা দেখুন, মনে হচ্ছে এই জল থেকে নেমে উঠে ক্যাক 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 করছে আমার বকবক করতে করতে পার্থর আলপনা আঁকা হয়ে গেল। ডিজাইনগুলো পার্থ দিচ্ছে, একটার পর একটা পার্থ দিচ্ছে আলপনাগুলো। দেখুন বাবা বলছে সকালে কালকে ওই 8টা নাগাদ পুজোতে বসবে, 10টার মধ্যে পুরো ফিনিশিং দিয়ে দিবে। আগে বাবা উঠবে, গোপালকে উঠাবে, গোপালকে উঠিয়ে নিয়ে পুজো টুজো গোপালের করে নেবে যা করার, তারপরকে গিয়ে মা সরস্বতীর কাছে আসবে। এখানে এসে নিয়ে যাবতীয় জিনিস যা যা জিনিসগুলো থাকে ওইগুলো সব রাত্রেই বাবা জোগাড় যন্ত্রণা করে নেবেন, বুঝলেন? তাহলে সকালকে এত টেনশন হবে না। আর ফল টলগুলো উঠে নিয়ে হয়তো আমি বাসি কাজ টাজ করে নিয়ে স্নান টান করে নিয়ে হয়তো আমি কাটতে বসে যাব, কারণ একটুখানি হাতে হাত না লাগলে অসুবিধা হবে, তো তাই। তো যেহেতু সকালে কালকে তো মানে পুজোটা করতে হবে বলে, অন্যদিন কি হয় সময়টা পাওয়া যায়, কালকে সময়টা পাওয়া যাবে না, ওই জন্যে সকাল সকালে যা করতে হবে সেরে নিতে হবে পুজো টুজো। তো বাকিরা সব আসবে, যারা যারা পুষ্পাঞ্জলি দেবে তাদেরকে বলা হয়ে গেছে, ওরা আসবে। তো ওরা নিয়ে এসে, ওরাও জানে যে সকালে পুজোটা হবে। অন্যদিন কি হয়, হাতে সময় থাকে, ওই 11টা 11:30 হয়ে যায়, তাই না, পুজো করতে করতে। আর এইবারে 10টার মধ্যে শেষ করতে হবে, যেহেতু আজকে লেগেছে, ওই জন্যে। তো আজকে তো আমাদের পুজো করেনি, আমাদের কালকে করবে। সাদার মধ্যে এবার লালটা দেবে পারত, লাল ফেব্রিকটা সাদা ফেব্রিকটা দিয়ে হয়ে গেল, যতটুকু আলপনা দেওয়া ততটুকু হয়ে গেল। ডিজাইন করে ডিজাইনটা তোলা হয়ে গেছে, দেখুন ভালোই লাগছে আলপনাটা। তো পারত তারপর গিয়ে লালটা ধরেছে, লাল আলপনাটা দেবে। আর আপনাদের দাদাভাই গেছে ক্লাবে ঠাকুর আসবে, ওরা ফুল সাজাচ্ছে ওখানে, তো ওই ব্যস্তর মধ্যে আছে, ওই জন্য এখন আসেনি। আর পার্থ গেছিল বড়াকর ঠাকুর আনতে, আমাদের ক্লাবের ঠাকুরটা ওখান থেকে আমাদের অর্ডার দেওয়া হয়, তো ওখান থেকে নিয়ে আসে। তো আজকের দিনে আমাদের গাড়ি করে আনতে যায় সব ছেলেরা, তো পার্থও গেছিলো।
আনতে, তো পার্থ এনে নিয়ে এসে বলছে না এবার তো আমার কাজ করতে হবে। ওই জন্যে পার্থ পুজোর বাবাকে জিজ্ঞেস করলো কি কি লাগবে না লাগবে, ওইসব জিনিসগুলো সব আনলো, কিছু জিনিস রাখলো, আবার রেখে নেওয়ার পরকে পার্থ বলছে যে না আমি আলপনাটা দিয়ে নিই, কারণ কালকে শুকোবে না শুকোবে, তারপরকে গিয়ে কালকে হয়তো পায়ে পায়ে এদিকে ওইদিকে হয়ে যাবে, আর এই সময়টা বেশ ফাঁকা আছে বলে আমি আলপনাটা ধীরে সুস্থে এঁকে নিই। ওই জন্যে পার্থ মনোযোগ দিয়ে ধীরে সুস্থে পার্থ আলপনাটা আঁকছে। দিক থেকে বুদ্ধিতে ঠিকই করেছে, কারণ কালকে করতে গেলে কিন্তু তাড়াহুড়োর মধ্যে হবেও না, আলপনা জিনিস বলে কোথা, তাই না? আর ও সেরকম তো এখন হাতের হয়নি যে হড়বড় হড়বড় করে এঁকে নেবে। ও যতটুকু পারছে নিজের আইডিয়াতে ও ফুলগুলো আঁকলো, ঘটের ডিজাইন করলো, তারপর এখানে যেহেতু ঘরটা বসাবে বলে এখানে ফুলটা দিল। বাবু এখানে কিছু দিবি না, লাল লাল কিছু দিবি না এই ফুলটাতে? ও সব দিবে বলছে। তো এখানেও এই দেখুন আরও লালটা দিয়ে দিচ্ছে। তো এবার সাদাটার সাথে লালটা ফুটছে, কালার কম্বিনেশনটা ভালো লাগছে। আর সবুজ কালারটা আমি জানি না কোথায় দেবে, এখন যতক্ষণ না এখনও পার্থ দিচ্ছে ততক্ষণ না বুঝতে পারা যাচ্ছে না। যাই হোক, এই ডিজাইনটা ফুল ডিজাইনটা যখন হয়ে যাবে তখন বেশ দেখতে ভালো লাগবে। আর ওখানে বাবা রেখেছে একটা খাতা একটা পেন, ওইটাতে বাবা ফর্দ করে রাখছে কি কি ফল টল আনা হবে, ওইগুলো এই রাত্রের মধ্যে আনা হয়ে যাবে। তাহলে এনে রাখলে তাহলে সকালে তাড়া হবে না, কারণ আমাদের সামনে মার্কেট, কিন্তু মার্কেটও হলেও কি হবে, কারণ মার্কেটে যেতেও তো সময় লাগবে। এবার মার্কেটে হয়তো যে যাবে তার হয়তো সময় আছে কি না। এবার কালকে তারা হলো স্নান করবো, এই করবো ওই করবো, কাজ বাগাতে বাগাতে এই যেন মা এখন ফ্রি আছে, কালকে তো মার ফ্রি থাকবে না, মা রান্না করবে, গোপালের রান্না করবে, তারপরকে গিয়ে মায়েরও পুজো পার্বণ আছে। তো ওই জন্যে এখন বাবা বুদ্ধি করে ফর্দগুলো লিখে নিচ্ছে যে কি কি লাগবে না লাগবে, তাহলে আজকে যদি নিয়ে আসা হয় তাহলে কালকে এতটা তাড়া হবে না, এটা আমি বারবার বলছি। তো বন্ধুরা দেখুন, লাল রঙটা দেওয়ার পর সাদাটা তো খুবই সুন্দর লাগছে, লালে আর সাদাতে কালার কম্বিনেশনটা খুব ভালো লাগছে। এবার পার্থ সবুজটা ধরলো, সবুজটা দিচ্ছে, এই কাছে নিয়ে যায়, সবুজটা দিয়ে দিচ্ছে। এবার ফুল কমপ্লিট হবে তখন দেখতে ভালো লাগবে। পাতাগুলো মধ্যখানে দিয়ে দিচ্ছে সবুজটা, দুপাশে লাল, বেশ ভালো লাগছে দেখতে, খারাপ লাগেনি। এরকম আর এমনিতেই কিন্তু দগদগ করছে একদম। প্রথমে ভাবলাম যে না ঠিক লাগবে না, আমি ভাবছিলাম যে না সাদাটা দিলে ভালো হতো, তো পার্থ রঙ্গোলি দিয়ে দিয়েছে, এমন রঙ্গোলি দিল না একদম দূরের থেকে দাঁড়ালে একদম দেখাবে। সাদাটা যাই হোক মার্বেলের সাথে মিশে যেত, আর লালটা দেওয়া হলো বলে সবুজটাও দেওয়া হচ্ছে বলে আরও ফুটবে। খুবই সুন্দর লাগছে দেখতে, আমার তো খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে তা জানাবেন। আর চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য অসংখ্যভাবে ধন্যবাদ। পাশে থাকবেন এভাবে। এই বাচ্চাটা নিজের হাতে ঠাকুর বানালো, নিজের হাতে ঠাকুর সাজালো, নিজের হাতে মাকে আলপনা দিয়ে ভরিয়ে দিচ্ছে, নিজের হাতে পার্থ গয়না পরালো মাকে। মাও তাকাচ্ছে যে ছেলেটা এত ভক্তি, এই দেখুন। তো মা ওই জন্যে ওর দিকে তাকিয়ে আছে, ছেলেটা মনোযোগ দিয়ে আমাকে সাজালো, মনোযোগ দিয়ে আমাকে তৈরি করলো, আবার এত মনোযোগ দিয়ে আলপনা আঁকছে বসে বসে। তো সব গোবিন্দর কৃপা। যাই হোক, তো পার্থ এখন ফুল কমপ্লিট যতক্ষণ না দেয় ততক্ষণ না উঠবে না, বসেই থাকবে। তাতে ঘাড় মুখ একদম টেনে নিল, আমরা একদম বাবা আমার এই ঘাড়টা ধরে গেল, পিঠটা ধরে গেল, আমরা করতে থাকি একটা কাজ করতে করতে। আর ও যতক্ষণ না কমপ্লিট দেবে ততক্ষণ না ও ছাড়বে না, একদম চম্বুকের মতন বসে থাকবে। ও সবুজটা কিন্তু এতটা টকটক করছে না, শুকোলে ভালো লাগবে। বল কিছু বল। বলছে ভালোই তো লাগছে, ক্যামেরা চালালে কিন্তু কোথা বলে না পারতো, চুপ করে থাকবে যেমন কিচ্ছুটি জানে না।
আমি এই বক 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 করতে থাকি, আমার বক বক শুনে আপনাদের হয়তো বিরক্ত হতে লাগবে, কিন্তু কি করব বলুন। বক বক না করলে কেউ, অনেকে আছে বক বক পছন্দ করে, অনেকে আছে বক বক পছন্দ করে না। তো ভাই আমি কি করা আমার উচিত, ওই জন্যে আমি ঠিক করতে পারছি না। চুপচাপ করলে তো ভিডিও দেখতে ইন্টারেস্ট লাগবে না, আর বক 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 করলে অন্তত আমার কথাটা তো শোনা হচ্ছে বলুন। আর আপনাদের সাথে শেয়ার করবো না তো কাদের সাথে শেয়ার করবো, আপনারা আমার পরিবার। মাও বসে গেল পার্থর আলপনা আঁকা ডিজাইন দেখতে, আর বাবাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো যাই হোক, পার্থ এখন মনোযোগ দিয়ে যেহেতু আঁকছে বলে ও ঠাকুমা বসে গেছে। আঁকা হয়ে গেছে না? কোথায় যাবে গো? ও দোকান যাবে, হ্যাঁ। তো ওই জিনিসপত্র আনতে যাবে, ওইটাই বলছে। এই আর কি। তো পার্থর জন্যেই বসে গেল আরও, যে পার্থ এঁকে নুক, তারপর পার্থকে নিয়ে যাবে তো কী কী নেবে, কী কী নেবে না। তো আর এই জলটা দেখুন কি সুন্দর কালারটা হয়ে গেছে, লালে সাদাতে। তো মা গেছিল দোকানে, একবার গেছিল, এসে নিয়ে বসলো। মার্কেটে গেছিলো বাঁধাকপি আনতে, টমেটোর আনতে, আলু আনতে, এ সকল সবজিগুলো আনতে গেছিলো। কালকে যেহেতু সিজানো সবজি পাওয়া যাবে না, আর সিজানো তো আমাদের নেই, যাদের আছে তারা জানে সিজানোর ব্যাপারে। তো যাই হোক, অনেক কিছু তো জিনিসপত্র লাগে, তাই না? এই মানে 2-3 রকমের ভাজা করে, সবজি করে, শাক করে, তারপর মাছ টাছ বানায়, চাটনি করে। তো যাই হোক আমাদের নেই, বুঝছেন। তো ওই জন্য মা বলছে যে কালকে তো শেষ হয়ে যাবে সবজিগুলো, তো মানে কিছু থাকবে, সে বাছাকুচো জিনিসগুলো থাকবে, ওই জন্য মা আজকে বুদ্ধি করে সবজিগুলো নিয়ে চলে এলো। আমার ঠিকই করেছে যা করেছে। পার্থ আঁকতে আঁকতে এই দেখুন ও দাঁড়িয়ে নিয়ে দেখছে একবার করে যে কেমন লাগছে দূর থেকে। আবার বসে গেল পার্থ ব্রাশকে নিয়ে হাতে, কিন্তু পার্থ ব্রাশ ছাড়েনি, হাতে ব্রাশ আছেই পার্থর। তো ব্রাশ নিয়ে পার্থ উঠে নিয়ে দূরের থেকে দেখলো একবার। আমি জানি না যে হুট করে উঠে গেলাম, ভাবলাম যে হয়তো ব্রেক নিচ্ছে, না ব্রেক লাইনি, ও উঠে গেল, ও নিজের তালে আছে, বুঝেছেন। ও নিজে গিয়ে দূরের থেকে দেখলো যে কেমন ডিজাইনটা লাগছে। আমি ও বুঝে গেছি, যতই হোক আমি তো মা, ছেলে সন্তান না, সন্তানদের দুঃখ কষ্ট মারাই তো একমাত্র বুঝে বলুন। মা বাবা তারাই তো বুঝতে পারে বাচ্চার কষ্ট, ছেলে মেয়ে কী চাইছে, কি বলতে চাইছে মনের কথা। তো যাই হোক, সেরকম পার্থ কিছু খুঁজুক বা কিছু না খুঁজুক, পার্থর আমি চোখ মুখ দেখে বুঝতে পেরে যাই যে পার্থ কী চাইছে আমার কাছ থেকে। মা হয়তো টাকা পয়সা চাইলো, যে মা টাকা নেবো বা মা এই জিনিসটা নেবো, তখন ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারি যে পার্থ কিছু বলতে চাইছে। তো যাই হোক, পার্থ যে উঠে গেছে, তো আমি বুঝতে পারলাম যে পার্থ নিশ্চয়ই এই আঁকাটাই পার্থ দেখার জন্য উঠলো। আমি ভাবলাম হয়তো পার্থ, একবার ভাবলাম যে ব্রেক নেবে, তো ব্রেক নেয়নি। ডিজাইনটা বেশ ভালোই লাগছে। তো দেখুন বন্ধুরা, পার্থ ফুল কমপ্লিট দিয়ে দিল। এই দেখুন কেমন হয়েছে, তা আপনারা কমেন্টে জানাবেন নিশ্চয়ই। তাহলে ভিডিওটা আমি এখানেই রাখছি। তো বন্ধুরা দেখছি চারিদিকে গান বাজছে। তো যাই হোক, আমাদের ঘরে কালকে লাগাবো, আজকে বক্স লাগাইনি, কালকে লাগাবো। তাহলে আমার বকবকানি আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।